বন্ধুরা, আজকে আমরা এমন একটি বাণিজ্য যুদ্ধের গল্প বলবো যা শুধু ভারত এবং আমেরিকার মধ্যে নয়, বরং বিশ্বের অর্থনীতির উপর প্রভাব ফেলছে। ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের সাথে আমরা চুক্তির খুব কাছাকাছি, কিন্তু আসলে কি তা? কেন ভারতের জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ, আবার কেন ভারত শর্ত ছাড়া এই চুক্তি করতে চাইছে না? আজকের এই বিশদ ভিডিওটি মিস করবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে একাধিক দেশের উপর নতুন করে শুল্ক বসানো হবে। এর মধ্যে বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং জাপান রয়েছে। 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্প বলেছেন, আমরা বিভিন্ন দেশে চিঠি পাঠাচ্ছি, জানাচ্ছি তাদের কত শুল্ক দিতে হবে। যারা সমন্বয় চাইবে তাদের যুক্তি শুনব, তবে অন্যায় করব না। এর মাধ্যমে ট্রাম্প তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চাইছেন এবং নিজের দেশের ব্যবসা বাণিজ্যকে সুরক্ষা দিচ্ছেন। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা চলছে বহুদিন ধরে। ট্রাম্প বলেছেন, আমরা যুক্তরাজ্য এবং চীনের সাথে চুক্তি করেছি, ভারতের সাথেও চুক্তির কাছাকাছি আছি, কিন্তু এই চুক্তি সহজ নয়। যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন তাদের জেনেটিক্যালি মডিফাইড ফসলের জন্য বাজার খুলে দেয়, চাইছে ভারত যেন তাদের দুগ্ধ এবং কৃষি খাতের জন্য বাজার খুলে দেয়, কিন্তু ভারতের জন্য এটি কঠিন। কেন? আসুন জেনে নিই। ভারতের $3.9 ট্রিলিয়ন অর্থনীতিতে কৃষি অবদান মাত্র 16%, কিন্তু এই কৃষি খাত 1.4 বিলিয়ন মানুষের প্রায় অর্ধেকের জীবিকা যোগায়। যুক্তরাষ্ট্র থেকে সস্তায় দুধ, গম, ভুট্টা এলে ভারতের কৃষকেরা প্রতিযোগিতায় হেরে যাবে। এতে গ্রামের মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে, খাদ্য নিরাপত্তার সমস্যাও দেখা দেবে। এই কারণে ভারত সাধারণত ফ্রি ট্রেড এগ্রিমেন্টে কৃষিকে বাইরে রাখে। যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন তাদের জেনেটিক্যালি মডিফাইড ফসলের বাজারে প্রবেশের অনুমতি দেয়, চায় ভারতের দুগ্ধ ও কৃষি পণ্যের বাজার তাদের জন্য খোলা হোক। যুক্তরাষ্ট্রের মতে এতে ভারতের মানুষ সস্তায় পণ্য পাবে, কিন্তু ভারত জানে এতে স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে এবং গ্রামীণ অর্থনীতি ধ্বংস হবে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যেহেতু যুক্তরাষ্ট্র তাদের বাজার খুলতে বলছে, তাই যুক্তরাষ্ট্রকেও ভারতের জন্য কিছু করতে হবে। ভারত চাইছে তাদের শ্রমনির্ভর রপ্তানি পণ্য যেমন জুতো, গার্মেন্টস, চামড়াজাত পণ্যের উপর শুল্ক ছাড় দিতে। এগুলো ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ এগুলোতে অনেক মানুষের চাকরি জড়িত। ভারতের লক্ষ্য 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $500 বিলিয়ন পৌঁছানো, কিন্তু শুল্ক ছাড় ছাড়া তা সম্ভব নয়। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী আলোচনার ফোকাস এখন পারস্পরিক শুল্ক ছাড় এবং রিমুভালের দিকে যাচ্ছে। দুই দেশই চাইছে যেন শুল্ক বাধা কমিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্র চায় তাদের কৃষি পণ্য বিক্রি করতে, ভারত চায় তার গার্মেন্টস এবং চামড়ার পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে। চুক্তি হলে ভারতের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ দুই আসবে। সস্তা পণ্য এলে জনগণের লাভ হলেও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে। বিরোধী দল এই ইস্যুতে সরকারকে আক্রমণ করার সুযোগ নেবে, আবার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখলে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে। তাই ভারত প্রতিটি দিক বিচার করে সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে ভারত রিপোর্টের লিতা শ্রমনির্ভর রপ্তানি যেমন জুতো, পোশাক এবং চামড়াজাত পণ্যের উপর তাৎপর্যপূর্ণ শুল্ক ছাড়ের জন্য চাপ দিচ্ছে, যা বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টিকারী। নতুন দিল্লি এমন একটি চুক্তি স্বাক্ষর করতে রাজি নয় যা খাতভিত্তিক প্রবেশাধিকার এবং তাদের রপ্তানির উপর পারস্পরিক শুল্ক না মেনে চলে। আলোচকরা বলেছেন, বিশেষ করে উচ্চ কর্মসংস্থানে পণ্যের উপর বিস্তৃত শুল্ক হ্রাস ছাড়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য বাস্তবসম্মত নয়। বন্ধুরা, আজ আমরা দেখলাম ভারতের জন্য এই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ এবং জটিল। আপনার মতে ভারতের কি যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি করা উচিত? সস্তা পণ্য পাওয়ার জন্য কৃষকেরা বিপদে পড়া কি সঠিক হবে, নাকি ভারতের উচিত নিজের বাজার রক্ষা করা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এমন বিশ্লেষণমূলক ভিডিও আমরা নিয়মিত দেই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এমন আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক বিশ্লেষণে ভিডিও পেতে থাকুন আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।